পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন তার দপ্তর এখানে আজকে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ তার সামনে উপস্থিত হয়েছে। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাংলার ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করতে চায় দাবি করে এসআইআর নামক এক প্রক্রিয়া চালানো শুরু করেছে। আমরাও চাই বাংলার ভোটার লিস্ট ত্রুটিমুক্ত, আমরাও চাই। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনেক আগে থেকে চাই বাংলার ভোটার লিস্ট ত্রুটিমুক্ত হোক। তাই প্রথমত আমরা ধন্যবাদ জানাই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাংলার ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করার একটি উদ্যোগ নিয়েছে, কিন্তু তার মনের মধ্যে কি আছে আর তার কাজের মধ্যে কি আছে সেটা আমরা বাস্তবে এবার বুঝবো। সেই কারণেই আমরা কয়েকটা দাবি এনেছি। দাবিগুলি বলার আগে কয়েকটা কথা কিন্তু বলে নিতে হবে। বাংলা পক্ষ এইখানে জমায়েত করছে এবং স্পষ্ট বলছে দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের। কি বলছে? দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের। এইটা অফিস পাড়া। এখানে আগে বলা হতো বাঙালি দিনে সংখ্যাগরিষ্ঠ, বিকেলের পরে সংখ্যালঘু। এখন বাঙালি দিনে সংখ্যালঘু, বিকেলের পরে নিশ্চিহ্ন। কি তবু তার মধ্যে যারা টুকটুক করে যাচ্ছিল বাঙালিরা এই দু একটা অফিস থেকে বেরিয়ে যখন শুনলো বাংলা পক্ষের গলায় যে দুই রাজ্যে ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের, বিহার আর বাংলায় ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের, ইউপি আর বাংলায় ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের, উড়িষ্যার বাংলায় ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের, ঝাড়খণ্ডের বাংলায় ভোট যাদের বাংলা থেকে তারাও তাদের, রাজস্থানের বাংলায় ভোট যাদের বাংলাকে তারাও তাদের। যখন আমাদের এই স্লোগান এতজন বাঙালি মিলে যখন দিচ্ছে, এতজন বাঙালি এই এলাকায় তারা দেখতেই অনভ্যস্ত। যখন স্লোগানটা দিল দেখলাম হাসি হেসে হেসে যাচ্ছে, মুচকি হাসতে হাসতে যাচ্ছে। ওই হয়ে গেছে ভোট, ওটাই ভোট হয়ে গেল। ভোট না পরে হবে পরের বছর, এখানে ভোট হয়ে গেছে, আমরা দেখে নিয়েছি ভোট দেখে নিয়েছি। আজকে আমি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, আমি আমার কথা বলছি এবং আমি শুধু নয় আরো অনেকের কথা বলছি। এই যে আমরা যবে থেকে পশ্চিমবঙ্গে আছি, ঠিক আছে, তখন এই বিল্ডিং ছিল না, এই শহর ছিল না, কোনো ইংরেজি শোনা যেত না, কোনো হিন্দি শোনা যেত না। এই সারা বাংলায় কোথাও হিন্দি শোনা যেত না, কোনো উর্দু শোনা যেত না, কোনো ভোজপুরি শোনা যেত না, কোনো ইংরেজি শোনা যেত না, কোনো মারওয়াড়ি শোনা যেত না, কোনো গুজরাটি শোনা যেত না। তবে থেকে আমরা এই বাংলার মাটিতে রয়েছি। হ্যাঁ, আজকে যারা গুজরাটি বলে, যারা হিন্দি বলে, উর্দু বলে, ভোজপুরি বলে, ইংরেজিও বলে, তারা এখন আমাদের বিচার করতে এসছে আমরা এখানকার কিনা। তারা বিচার করতে এসছে, কথায় রাখবেন, ঠিক আছে? আমরা তো এসআইআর চাই, যে এসআইআর একদিন শুধু বাঙালি করবে বাংলার মাটিতে, সেই আসল হবে এসআইআর। হবে সে অন্যই এসআইআর হবে। যাই হোক, তখন কিন্তু আমরা ছিলাম। আর আজকে আপনি চারিদিকে কান পাতুন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মিডিয়াতে আপনার দেখলে মনে হবে যে জগৎ শেঠের বাচ্চা, বাংলার ভূমিপুত্র আর লোকনাথ বাবার আর আমাদের গুরুচাঁদ ঠাকুরের সন্তানরা বহিরাগত। আপনার শুনলে মনে হবে, আপনার মনে হবে পাথর চাপড়িতে যে যায় সে বহিরাগত। আপনার মনে হবে
ঠিক আছে, এইখানে যারা দখল করে রেখেছে এই এলাকাটা, অর্জুন সিং বোধহয় ভূমিপুত্র, ঠিক আছে, ববি হাকিম বোধহয় ভূমিপুত্র আপনার মনে হয়, সেইখানে আমরা রয়েছি। ভেবে দেখুন। হ্যাঁ ভাবো, আজকে বাংলার মাটিতে জগৎ সেটার বাচ্চা, তার কোনো ভয় নেই। লোকনাথ বাবার উপাসক, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে সন্তান, তারা ভাবছে আমি বাংলার, তো আমি থাকবো তো। ভাবো ভাবো শুধু, এই জন্য বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছিল। এই ইমারত কখন করা হয়েছিল? যখন আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে ভারত স্বাধীন করছিল, তখন বাঙালির পাট সেটা থেকে খামচে ইংরেজদের সঙ্গে সেটিং করে একটা করে তুলছিল। তখন চালের কালোবাজারি মজুদদারি করে একটা তুলছিল। তখনকার এইসব দেখছেন, তাই না? আমরা এমনি এমনি যাই, সাধারণ জায়গায় নেই, আমরা সাধারণ জায়গায় নেই। এই মাটিতে, এই এলাকায় 1943 সালে 60 লাখ বাঙালির গণহত্যার ষড়যন্ত্র, প্ল্যান, ব্লু প্রিন্ট এখানে বসে রচিত হয়েছিল। আজকে বাংলার ভোটার লিস্ট থেকে বাঙালিদের বাদ দেওয়ার ব্লু প্রিন্ট রচিত হয়েছে। ভেবে দেখুন, গণহত্যাতে এইভাবে করতে পারবে বলতে পারছে না, তাই এখন অন্যভাবে হত্যা করতে চায়, ভোটার লিস্ট থেকে হত্যা করতে চায়, ভোটার লিস্ট থেকে হত্যা করতে চায়। আমরা কি হতে দেব? না। আমরা কি হতে দেব? না। খুব স্পষ্ট কথা এখানে লিখে এনেছি, ভোটার লিস্টটা কিন্তু ভাই জালি আছে। এটা বাংলা পক্ষ প্রথমত স্পষ্টভাবে বলতে চায়। যে বলে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট একদম পবিত্র, পরিশুদ্ধ, ঠিক আছে, সে বাংলা ও বাঙালির ভালো চায় না, সে বাংলা ও বাঙালির ভালো চায় না। 2002 তার লিস্টের কথা বলা হচ্ছে, আমরা আরো আগে চলে যেতে চাই। কি তোরা 2002 দেখাচ্ছিস? আমরা 1991, 1981, 1971 সবেতে চলে যেতে চাই। যত আগে ধরতে পারবো তত আমরা ভালো, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করতে চাই, 1971 সাল থেকে আজকে ধরুন 2024 লাস্ট ইলেকশন হলো, বা 2002 থেকে 2024, 71 দুম করে পাবে না, 2002 এখন অনেকের হাতে ঘুরছে। কোন ভাষা বেড়েছে ভোটার লিস্টে? কোন ভাষা বলা লোক বেড়েছে আর কোন ভাষা বলা লোক কমেছে? যদি আমরা বলি আমরা কি, যারা ঢুকে পড়েছে তাদের বার করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে কারা ঢুকে পড়েছে? যাদের শতাংশ বেড়েছে সেই তো ঢুকে পড়েছে। যার শতাংশ কমেছে সে কি ঢুকে পড়েছে? এটা হতে পারে, তাই না? যার শতাংশ কমেছে সে তো ঢুকে পড়েনি। এই পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি। এই পশ্চিমবঙ্গের মালিক হলো ঘটি হিন্দু বাঙালি, ঘটি মুসলমান বাঙালি, এবং ওপার থেকে ধর্মীয় নির্যাতনের কারণে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালি। ব্যাস ব্যাস, আর কিছু না। তাহলে আমাদের প্রথম কথা, একটা কথা আমরা জানতে চাই, দাবিগুলির সাথে বলবো ক্লিয়ার করে, যা বলছি এত কথা একদম শর্টে থাকবে। যেখানে যেখানে পশ্চিমবঙ্গে যে ওয়ার্ডে বাঙালি শতাংশ, বাংলা ভাষী শতাংশ, তুমি 2011 পেয়ে যাবে সেন্সাসে, জনগণনায় 75% কম। যে বুথে, সেখানে বিএলও কে গিয়ে যে প্রতিটি ঘর চেক করছে তার ভিডিও করতে হবে, দেখি। কারণ কাকের মাংস খায় না। আমরা কাকেদের দেখতে চাই, কাকের দিকে কিভাবে যাচ্ছে। ভাবো তো, ওরা যেখানে 40%, 50%, 60%, 70%, 80%, ও তো অফিস থেকে বেরোবে না,
বাঙালি যে এলাকায় বাড়ি বেচে পালায়, সেখানে বিএলও অফিস করে ওখানে টিটাগড় বস্তি, সালকিয়া বস্তি সব দেখতে যাবে, ভাটপাড়ার ভেতরে ঘর বাই ঘর খুঁজতে যাবে। এটা একটা কথা হলো? করতে হবে, করতে হবে। আমরা চিনতে চাই যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট, সেখানে অনুপ্রবেশ করেছে তারা, আমরা জানতে চাই। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এইসব এলাকায় যেটা বললাম, কাকের মাংস খায় না। আর এই বিএলওরা তারা সরকারি কর্মচারী, তারা একটা প্রশাসনিক সাংবিধানিক কাজ করতে এসছে। যতগুলো বুথ আছে সকলের সঙ্গে যে পুলিশ যাবে এটাও সম্ভব না। তাহলে চুরি, ছিনতাই, খুন এরাই করে, তোগুলো কারা আটকাবে, কারা দেখবে? তাই যেসব বুথে বাংলাভাষী 75% কম, সেই সব এলাকায় বাঙালি যুবরা, ঠিক আছে, বিএলওর সঙ্গে দল বেঁধে, অন্যান্য জায়গাতে কোনো দল বেঁধে তার পাশে পাশে তাকে সুরক্ষা দিতে দিতে যেতে হবে। ভাই, বাঁশের লাঠি রেডি রাখো, বাঁশের লাঠি স্পষ্ট রেডি রাখো। এটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের পরিশুদ্ধতা, পবিত্রতা, এটা রক্ষার লড়াই, ঠিক আছে। এবং শেষে একটা কথা বলতে চাই, 1947 থেকে 2024 অব্দি কখনো সম্ভব হয়নি যে 1947 থেকে 2024 অব্দি পূর্ববঙ্গের উদ্বাস্তু হিন্দু বাঙালি যখনই নিজের ন্যূনতম নিরাপত্তাহীনতা বোধ করেছে, তারা এপারে চলে আসতে পেরেছে। এটাই 24-এর অব্দি ইতিহাস, এটাই 24-এর অব্দি ইতিহাস। কিন্তু আমরা জবে থেকে এনআরসি, সিএএ, ঠিক আছে, আমরা দেখেছি যে এই যে এখন এসআইআর, তার আগে আমরা দেখলাম গত বছর যখন বাংলাদেশ সরকার পতন হলো, ওপারে হিন্দু বাঙালি আসতে চাইছে এখানে, এমনকি ভাবছে বোধহয়, দেখছে তো ওখানে কোনো বাঙালির বিএসএফ নেই, অন্যরা রয়েছে, তাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ডাকছিল। বিএসএফ বন্দুক তাক করেছিল, ঢুকতে দেয়নি। ইতিহাসে প্রথমবার, ইতিহাসে প্রথমবার, ইতিহাসে প্রথমবার ভাবছে ওপারের যে হিন্দু বাঙালি এপারে এসছে, যে ওপারে ফেরত যেতে হয়ে যাবে, হবে না তো। ইতিহাসে প্রথমবার, ইতিহাসে প্রথমবার, ইতিহাসে প্রথমবার হয়েছে যে ওপার থেকে এপারে এসে আগে স্কুল খুঁজতো, আগে চাকরি খুঁজতো, এখন কাগজ খুঁজছে। ইতিহাসে প্রথমবার, ইতিহাসে প্রথমবার তারা উন্নততর জীবনের কথা ভাবছে না, আত্মহত্যার কথা ভাবছে এবং করছে। ইতিহাসে প্রথম, ইতিহাসে প্রথমবার। যত আত্মহত্যা এগুলো ক্ষেত্রে হয়েছে, সেটা আসামে হোক, 150 মতো, অধিকাংশ হিন্দু বাঙালি। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সংখ্যাটা 25-এর মতো, প্রায় সকলে হিন্দু বাঙালি। ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, অধিকাংশ হিন্দু বাঙালি। ডিভোটার করা হয়েছে, অধিকাংশ হিন্দু বাঙালি। মেদিনীপুরে পুরো একটা গ্রাম পাওয়া গেছে যার ওপর শুভেন্দু অধিকারী ঝাঁপিয়ে পড়েছিল, 100% হিন্দু বাঙালি। এমনকি ত্রিপুরায় হিন্দু বাঙালিদের পয়সা দিয়ে এখন ঢুকতে হচ্ছে, এবং বিএসএফ যারা বাঙালি নয় তারা পয়সা দিয়ে ঢুকছে, ঢুকিয়ে নিচ্ছে, আবার তারপরে আইডেন্টিফাই করিয়ে দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার যদি পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা কন্ট্রোল করত, যদি প্রতিটি বিএসএফ পশ্চিমবঙ্গের বাঙালি হতো, তাহলে কিন্তু আমরা পূর্ববঙ্গের যারা হিন্দু উদ্বাস্তু বাঙালি, শুধু তাদের ঢুকতে দিতাম, আর কাউকে না, আর কাউকে না। ওরা সেটা চায় না। তাই এই সব আমরা যে আমাদের যে এভাবে বেনাগরিক করার, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার, মানুষ হিসেবে আর না রাখার যে ষড়যন্ত্রটি হয়েছে, সেটা কিন্তু আমরা নস্যাৎ করবো। আমরা কিন্তু একটা দিন বাড়াবো যেখানকার আইআর, এসআইআর